নমস্কার, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে বানিয়েছি পালং পনির। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বানিয়েছি, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। তো কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন, তাহলেই বাড়িতে একদম পারফেক্টভাবে পালং পনির বানাতে পারবেন। পালং পনির বানানোর জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি, শাকগুলো একদম তাজা। পনির নিয়েছি, এই পনিরগুলো আমি বাড়িতে বানিয়েছি। জিরে ধনে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। পালং শাকগুলো সেদ্ধ করে নেব, তার জন্য আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গিয়েছে, হালকা সেদ্ধ করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, পালং শাক সেদ্ধ হয়ে গিয়েছে। পালং শাকগুলোকে ছেঁকে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে, একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার শাক গ্রাইন্ডার করে নিচ্ছি। গ্রাইন্ডার হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পনিরগুলো যে কেটে রেখেছিলাম ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। খুবই হালকাভাবে পনিরগুলোকে ভাজবো। যারা কাঁচা পনির দিয়ে বানাতে চান অবশ্যই বানাতে পারবেন। আমার একটু পনিরগুলো ভেজে বানালে খেতে ভালো লাগে, তাই আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। একইভাবে সব পনিরগুলোকে ভেজে নিচ্ছি। সব পনির ভাজা হয়ে গিয়েছে। ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আজকে আমি রিফাইন অয়েল দিয়েই পালং পনির বানাবো। পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। হিং দিয়ে দিচ্ছি। অল্প করে একটু হিং দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে নেড়ে নেব কিছুক্ষণ ধরে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ধরে রসুন বাটা নেড়ে নিয়েছি। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলা গুঁড়ো করে রেখেছিলাম, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে মশলা কষানোর পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, মশলার কালারটা এত সুন্দর হয়েছে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার যে পালংয়ের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সবটা দিয়ে দিচ্ছি। পালংয়ের পিউরি সবটা দিয়ে দিয়েছি। আবারও 1 মিনিটের মতো নেড়ে নেব। বেশিক্ষণ ধরে নাড়ব না, তাহলে কিন্তু পালংয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। পালংয়ের যে পিউরি বানিয়েছিলাম জারের মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর জল দেব না। এবার আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি। পনির দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিটের মতো।
1 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, পালং পনিরের কালারটা কত সুন্দর হয়েছে। একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে পালং পনির বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে পালং পনির বানিয়ে বাড়িতে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।